আজ আমরা এমন একজন মহামানব ও নবীর জীবনী নিয়ে আলোচনা করব যার কাহিনী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভাষায় আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের এই জীবন কাহিনী কেবল একটি ঘটনা নয়, বরং এটি মানুষের ধৈর্য, নৈতিকতা এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের এক অনন্য দলিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের অত্যন্ত প্রিয় সন্তান। ছোটবেলা থেকেই ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অসাধারণ রূপবান এবং অত্যন্ত শান্ত স্বভাবের। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে সেজদা করছে। যখন তিনি তার বাবা হযরত ইয়াকুব আলাইহিসসালাম কে এই স্বপ্নের কথা শোনালেন, তখন জ্ঞানী পিতা বুঝতে পারলেন যে তার এই পুত্র ভবিষ্যতে বড় কোনো মর্যাদায় আসীন হবেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে সতর্ক করলেন যেন তিনি ভাইয়েরদের কাছে এই স্বপ্নের কথা না বলেন, কারণ ভাইদের মনে ঈর্ষার জন্ম হতে পারে। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালাম এর প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। তারা মনে করত বাবা ইউসুফকে তাদের চেয়ে বেশি ভালোবাসেন। একদিন তারা চক্রান্ত করে ইউসুফ আলাইহিসসালামকে খেলার ছলে বাড়ির অনেক দূরে মরুপ্রান্তরে নিয়ে গেল। তারা তাকে একটি গভীর ও অন্ধকার কূপে ফেলে দিল এবং তার জামায় পশুর রক্ত লাগিয়ে বাবাকে গিয়ে বলল যে বাঘে ইউসুফকে খেয়ে ফেলেছে। বাবা ইয়াকুব আলাইহিসসালাম সেই খবর শুনে প্রচণ্ড শোকে ভেঙে পড়লেন, কিন্তু তিনি আল্লাহর ওপর ধৈর্য ধারণ করলেন। কূপে একা পড়ে থাকা অবস্থায় ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম কিন্তু ভেঙে পড়েননি। তিনি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। কিছুক্ষণ পর একদল বণিক সেই কূপের কাছ দিয়ে যাচ্ছিল। তারা পানি সংগ্রহের জন্য বালতি নামালে ইউসুফ আলাইহিসসালাম সেই বালতি ধরে উপরে উঠে এলেন। বণিকরা তাকে দেখে অবাক হল এবং তাকে মিশরের বাজারে নিয়ে গেল। মিশরের বাজারে তাকে খুব সামান্য মূল্যে বিক্রি করে দেওয়া হলো। তাকে কিনে নিলেন মিশরের এক প্রভাবশালী মন্ত্রী। মন্ত্রীর ঘরে ইউসুফ আলাইহিসসালাম বেড়ে উঠতে লাগলেন এবং সময়ের সাথে সাথে তিনি অত্যন্ত সুদর্শন ও জ্ঞানী হয়ে উঠলেন। কিন্তু পরীক্ষার সময় তখনও শেষ হয়নি। মন্ত্রীর স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে অন্যায়ের দিকে আহ্বান করলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর ভয় অন্তরে ধারণকারী। তিনি স্পষ্ট প্রত্যাখ্যান করলেন এবং বললেন, আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছেন, আমি এমন জঘন্য কাজ করতে পারি না। জুলাইখা বিভিন্ন ধরনের চক্রান্ত করলেন, এমনকি মিথ্যে অপবাদ দিয়ে তাকে জেলখানায় পাঠিয়ে দিলেন। বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটল ইউসুফ আলাইহিসসালামের, কিন্তু সেখানেও তিনি আল্লাহর ইবাদত এবং বন্দীদের সঠিক পথের দাওয়াত দেওয়া চালিয়ে গেলেন। জেলখানায় থাকাকালীন তিনি স্বপ্ন ব্যাখ্যার এক অলৌকিক জ্ঞান লাভ করলেন। মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন যার ব্যাখ্যা কেউ দিতে পারছিল না। অবশেষে ইউসুফ আলাইহিসসালাম এর নাম বাদশাহর কানে পৌঁছাল। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের এমন নিখুঁত ব্যাখ্যা দিলেন যে বাদশাহ মুগ্ধ হয়ে গেলেন। বাদশাহ বুঝতে পারলেন ইউসুফ আলাইহিসসালাম সাধারণ কোনো মানুষ নন, বরং তিনি একজন অত্যন্ত বিচক্ষণ ও জ্ঞানী পুরুষ। তিনি তাকে জেল থেকে মুক্ত করে রাজদরবারে উচ্চ পদে বসালেন। এরপর ইউসুফ আলাইহিসসালাম নিজ বিচক্ষণতায় মিশরের অর্থনীতি পরিচালনা করলেন এবং দুর্ভিক্ষের হাত থেকে মিশরকে বাঁচালেন। সেই ভয়াবহ দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরাও খাদ্যের সন্ধানে মিশরে এল। তারা ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারলেন। তিনি অনেক পরীক্ষা নিলেন এবং শেষ পর্যন্ত ভাইয়েরদের অপরাধ ক্ষমা করে দিলেন। এমনকি তিনি তার বাবাকে মিশরে নিয়ে আসার ব্যবস্থা করলেন। দীর্ঘ বিরহের পর বাবা ইয়াকুব আলাইহিসসালাম এবং সন্তান ইউসুফ আলাইহিসসালামের পুনর্মিলন হল। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিসসালামের জীবনের এই দীর্ঘ পথ চলা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তার প্রিয় বান্দাদের বিভিন্ন পরীক্ষায় ফেলেন, কিন্তু যারা বিপদে ধৈর্য ধরে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের অবশ্যই সাহায্য করেন। ইউসুফ আলাইহিসসালাম জেলখানা থেকে সিংহাসন পর্যন্ত পৌঁছেছিলেন কেবল তার সবর ও তাকওয়ার কারণে। আমাদের জীবনেও যদি কোনো সমস্যা বা বিপদ আসে, আমরা যেন হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখি।